অনেক হয়েছে ভাই, দাদাদের পায়ে ধরতে ধরতে পাও শেষ, হাত শেষ। পাও কসলাইতে কসলাইতে ভাই ভিসাটা দেন, ওয়ার্ক পারমিট এসে বসে আছে, কিচ্ছু করার নাই। পায়ে ধরতেছি ভাই ভিসা দেন একদম। তারপর আবার ধরেন 10 থেকে 12 হাজার টাকার অ্যাপয়েন্টমেন্ট নিতেছি, 1 থেকে 1.5 লাখ টাকা দিয়া। 2,000 টাকা, 2,000 টাকা, 8,800 টাকার ভিসারে লইতেছি আমরা 5 থেকে 10 হাজার টাকা দিয়া, টেহাই টেহা। যাই হোক, আজকে আসলে এইসব নিয়ে কথা বলবো না, কথা বলবো আমরা আর হয়তো আমাদের ওই দাদাদের দেশে এই ভিসার জন্য বা ইউরোপের ভিসার জন্য যেতে হবে না। খুব খুশির একটা সংবাদ নিয়ে আজকে কথাবার্তা বলবো। অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি নিয়ে কথাবার্তা বলবো। তবু কথা না পেঁচাইয়া চলেন মেন ভিডিওতে যাওয়া যাক। একদম সত্যি কথা যে বাংলাদেশে ভিএফএস গ্লোবাল আসতেছে। এখন কথা হলো ভিএফএস গ্লোবাল কি, ভিএফএস গ্লোবাল আসলে আমাদের লাভ কি, বা ভিএফএস গ্লোবালে কি কি কাজ হয়, বা ভিএফএস গ্লোবাল আসলে আমাদের সুবিধা কি। হাজার প্রশ্ন থাকতে পারে, তো সব সম্পর্কে খুলে বলতেছি। প্রথম কথা হলো, এখন সবচেয়ে যদি কোনো দেশে ভিসা হয় সেটা হলো ইউরোপের ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট সলিড হলে ভিসা হচ্ছে। একদম সোজা সাপটা কথাবার্তা। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট যদি সলিড হয়, মানে সলিড বলতে কিভাবে বুঝবেন? হ্যাঁ, ক্রোয়েশিয়া নিয়েও কথা বলতেছি। ধরেন আমার একটা কোম্পানি আছে, ধরেন এটা আমার কোম্পানি। এই যে কোম্পানিটা, এই কোম্পানি থেকে আপনার জন্য আমি একটা ওয়ার্ক পারমিট পাঠাইছি বাংলাদেশে। এখন আপনার পাঠানোর পর আপনার এখন কাজ কি? আপনি অ্যাম্বাসি ডেট নেবেন। তো অ্যাম্বাসি ডেট নিতে হলে ইন্ডিয়া যেতে হইতো। এখন জানুয়ারিতে যেহেতু বাংলাদেশে আসতেছে ভিএফএস গ্লোবাল, আপনি ভিএফএস গ্লোবালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন ক্রোয়েশিয়া অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর এখানে আপনি যাই আপনার যেই ডকুমেন্টস আছে, বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স, আপনার আইডি কার্ড, মানে যা যা আছে, যে ডকুমেন্টসগুলো চায় সেটার সাথে আপনি ওয়ার্ক পারমিটটা অ্যাডজাস্ট করে আপনি ওইখানে জমা করলেন। ওরা কি করবে, এখন এটা অ্যাম্বাসিতে পাঠাবে, ভিএফএস গ্লোবালের কাছে আর কি। ভিএফএস গ্লোবাল হলো থার্ড পার্সন একজন, তারা সকল কাগজপত্র গুছগাছ করে নিয়ে অ্যাম্বাসির কাছে জমা দেয় সুন্দর করে। হ্যাঁ, ভিএফএস গ্লোবালের কোনো এখতিয়ার বা কোনো ক্ষমতা নেই ভিসা দেওয়ার এবং না দেওয়ার, এটা হলো কথা। কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই, ক্ষমতা সম্পূর্ণ অ্যাম্বাসির। তো ভিএফএস গ্লোবাল কী করে, ওই পেপারটা নিয়ে আপনার যে দিল অ্যাম্বাসির কাছে। অ্যাম্বাসি এখন কী করবে, যেহেতু আপনার সব কিছু দেখার পরে দেখবে যে ওয়ার্ক পারমিট কার্ড আমার কোম্পানির, আমাকে ফোন করবে, আপনি অমুক, আমি বললাম যে অমুক বা ওরকম কোম্পানি, হ্যাঁ, অথবা ইমেল করতে পারে, আপনি এরকম, হ্যাঁ, আপনি কি এই নামের XYZ যেই নামে হোক, আপনার এই নামে কাউকে ওয়ার্ক পারমিট বা কাজের জন্য নিতে চাচ্ছেন কিনা বা আনতে চাচ্ছেন কিনা। আমি যদি তখন ক্লিয়ারেন্স দিই যে হ্যাঁ, নাম অমুক, পাসপোর্ট নাম্বার এত এবং পাসপোর্টের ডিটেলস দিয়ে আমি এরকম এটা আমি কনফার্মেশন দিয়ে দিলাম যে হ্যাঁ, এই লোককে আমি নিচ্ছি বা আনবো, এটা হলো কথা। যদি এরকম হয় তাহলে সে এখানে 50% হয়ে গেছে, তার মানে আপনার ভিসা হয়ে যাবে। এখন কথা হলো আরেকটা ব্যাপার আছে, সেটা হলো ওই যে আমার কোম্পানি, এখন দেখবে তারা কোম্পানির ইস্যু, মানে এই কোম্পানির নামে কোনো মামলা আছে কিনা, কোম্পানি গভর্নমেন্ট কোনো ট্যাক্স ফাঁকি দিছে কিনা, কোম্পানি আগে পরে কোনো এরকম কোনো ইস্যু আছে কিনা যে সে অনেক লোক আনছে আনার পর হয় নাই, মানে এরকম যদি কোনো ইস্যু না থাকে, যে কোম্পানির আগে পরে কোনো ফল্ট নাই, তাহলে আপনি ধরে নেবেন আপনার ভিসা হয়ে গেছে। এ হলো কথা। ওয়ার্ক পারমিট আসার পর এই দুইটা জিনিস যদি ঠিকঠাক থাকে আপনার ওয়ার্ক পারমিটের, তাহলে আপনার ক্রোয়েশিয়ার ভিসা হয়ে যাবে। কারণ ক্রোয়েশিয়ার ভিসা রেশিও এখন 99% বলতে পারে, মানে রিজেকশনের একেবারেই কম। যদি ফ্যাক ওয়ার্ক পারমিট হয়, ফ্যাক ওয়ার্ক পারমিট বাই পৃথিবী যে কোনোটা হলেই তো ভিসা দেবেন, একটা স্বাভাবিক, আপনিও জানেন আমিও জানি। যদি লিগেল হয় তাহলে ভিসা হয়ে যাবে। এ হলো ক্রোয়েশিয়ার ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে যারা ইউরোপ যেতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন। এখন যেহেতু আপনার নেপাল যেতে হবে না, আপনার ইন্ডিয়া যেতে হবে না, বাংলাদেশে চলে আসতেছে ভিএফএস গ্লোবাল, আর এখান থেকে আপনি চাইলেই ভিসা করতে পারেন। তবে সেক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা কমে আসার কথা ক্রোয়েশিয়ার ভিসার। হ্যাঁ, যে এখন যে যতগুলো টাকা লাগতো ততগুলো টাকা লাগার কথা, কারণ আগে আপনার ইন্ডিয়া যেতে হতো, ইন্ডিয়া 2-3 মাস থাকতে খরচ। হ্যাঁ, আপনার নেপাল যেতে হতো, নেপাল 2-3 মাস থাকতে খরচ। তো ওইখানে আপনার প্রায় 1 থেকে 2 লাখ টাকার একটা অ্যামাউন্টের খরচ আছে, ওইটা বাড়তি খরচ, যেটা এখন বাংলাদেশে থেকে জমা দিলে আপনার লাগবে না। এই হলো কথা। এখন কথা হলো যে ভিএফএস গ্লোবালে কী কী কাজ হয়। ভিএফএস গ্লোবালে আপনি ক্রোয়েশিয়ার, রোমানিয়ার, বুলগেরিয়ার, হ্যাঁ, ম্যাসেডোনিয়া আর কয়েকটা দেশের ভিএফএস গ্লোবাল বাংলাদেশে আসতেছে। তাহলে আপনাকে কি এখান থেকে সুবিধা পাবেন, আপনার এই সব দেশগুলোর জন্য আপনার কখনোই আর দেশের বাইরে যেতে হবে না। ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, আপনার ম্যাসেডোনিয়া, এই যতগুলো দেশ আছে, মানে যেই দেশের, যতগুলো না, যেই দেশগুলোর ভিএফএস গ্লোবাল বাংলাদেশে আসবে, এই সকল দেশের একটা দেশে তো আপনার আর মানে মানে সকল দেশের
জন্য আর কখনোই বাংলাদেশের বাইরে গিয়ে ভিসা করতে হবে না। বাংলাদেশে বসে আপনি এইসব দেশগুলোর ভিসা করতে পারবেন। সেটা ভিজিট ভিসা হোক, ওয়ার্ক পারমিট হোক, বিজনেস ভিসা হোক, যেই ভিসা আপনি করতে চাচ্ছেন সেই ভিসায় আপনি বাংলাদেশে বিএফএস গ্লোবালে যাবেন, পাসপোর্ট জমা দেবেন, আপনি ভিসা পাওয়ার অ্যাবিলিটি বা যোগ্যতা থাকলে আপনাকে ভিসা দিয়ে দেবেন। আপনার আর বাড়তি হয়রানি করতে হবে না। এটা হলো কথা। আর বিএফএস গ্লোবাল মূলত এটা একটা থার্ড পার্সন, একটা এজেন্সির মতো। তারা কি করে, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং তাদের একটা চার্জ আছে, মানে সেই আপনি সার্ভিস চার্জটা দিবেন, দেওয়ার পরে তারা আপনার সকল ফাইল তারা নেবে। নেওয়ার পর তাদের কাছে কোনো ইখতিয়ার নেই ভিসা আপনাকে দিবে কি দিবে না, এরকম কোনো কিছু ডিসিশন নেওয়ার কোনো ইখতিয়ার নেই। তারা ওই যে আপনার ফাইলটা নিয়ে সেই ফাইলটা সুন্দর মতো করে যেই দেশের জন্য অ্যাপ্লাই করছেন ওই দেশের ইয়ের কাছে, মানে এম্বাসির কাছে গিয়ে তারা জমা দেবে যে এই যে লোক এই ডকুমেন্টস দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করছে। তারপর যখন ধরেন ভিসা হবে না বা যদি হয়, তারা আবার ওই এম্বাসি থেকে ওই পাসপোর্টটা এনে আপনাকে আবার পাসপোর্ট থেকে সরজমিনে দিয়ে দেবে। যদি ভিসা হয় তাহলে ভিসা সহ দেবে, যদি ভিসা না হয় তাহলে আপনাকে রিজেকশন পেপার সহ দিয়ে দেবে। এটা হলো বিএফএস গ্লোবালের কাজ, যেটা পৃথিবীর বুকে অনেক আগে। তবে আরেকটা মজার ব্যাপার কি জানেন, এই বিএফএস গ্লোবালটাও ইন্ডিয়ার, মানে এটা হলো কথা। যদিও এটার মানে ইন্ডিয়ার বলতে এখানে মানে মালিকানার ব্যাপার আছে। আবার বলি শোনেন, বিএফএস গ্লোবাল থেকে আপনি যে কোনো দেশে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, আপনি নিজেই ঘরে বসে নিতে পারবেন মোবাইল এবং কম্পিউটার দিয়ে। তো সেই ক্ষেত্রে দালাল ডে 1 লাখ 2 লাখ 50,000 এইগুলো দেওয়া থেকে বিরত থাকুন। বিএফএস গ্লোবাল থেকে কীভাবে আপনি নিজে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা যদি জানতে চান বা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের রেসপন্স যদি হাই হয় তাহলে আমি সেটা একটা একদম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরজমিনে আমি আপনাদের দেখাই দেবো যে ঘরে বসে কোনো রকম দালাল ফালাল কোনো কিছু বাদ দিয়া আপনি নিজে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেগুলো আমি আপনাকে দেখা দেবো। ভাই এগুলো আহামরি কোনো কাজ না। এই ট্রাভেল এজেন্সির যে কাজগুলো এগুলো আমি নিজেই করি। এটা আমার আগের ভিডিও যারা দেখেন, আমি নিজের দেশে মানে এক দেশে বিষয়ে আমি নিজেই করি, নিজেই অ্যাপ্লাই করি। তো সেক্ষেত্রে আহামরি কোনো ঝামেলার কাজ না। তো এগুলো আপনারা যদি জানতে চান, আপনাদের রেসপন্স অনেক হাই থাকতে হবে, কমেন্টস হাই থাকতে হবে, আমার ভিডিওগুলো শেয়ার দিতে হবে বেশি বেশি করে, আমার ভিডিওতে লাইক দিতে হবে। কারণ আমি যদি আপনাদের রেসপন্সে না পাই তাহলে আমি ভিডিও করবো কী করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি ক্রোয়েশিয়ার জন্য জমা দেওয়ার হয়, এখনই মুখ্য সময় ভাই জমা দেন। হ্যাঁ, যারা আগে জমা দিয়ে ফেলছেন 2-3 মাস, এখন যদি জানুয়ারির দিকে তাদের ওয়ার্ক পারমিট চলে আসতে হয়, তাদের তো ভাই পায়ে কপাল না, পায়ে কপাল না মানে আর কি, যাই হোক এই অবস্থা। আর যারা এখনও জমা দেননি জমা দিয়ে ফেলেন, রোমানিয়া, বুলগেরিয়া, ম্যাসেডোনিয়া, এই যতগুলো দেশ আছে সেগুলোতে জমা দেন। তো সেই ক্ষেত্রে আশা করি ভিসা হয়ে যাবে। যদি আপনি ওয়ার্ক পারমিট লিগ্যাল হয় ভিসা হয়ে যাবে। আর দোয়া করেন যেন বাংলাদেশে বিএফএস গ্লোবালটা চলে আসে। আমাদের দাদাদের পায়া ধরতে ভালো লাগে না ভাই, অনেক দূরছে, অনেক খোসামতি করছে, এত খোসামতি করতে ভালো লাগে না। কত ভালো লাগে মেয়ে একটা মানুষের ভিসার জন্য, মেয়া ইন্ডিয়ার ভিসা, ইন্ডিয়ার মতো দেশের ভিসার জন্য যদি এত কিছু করতে হয়। পৃথিবীর বড় এত এত দেশে গেছি, এত দেশের ভিসার কী সুন্দর মানে আদর করে, জামাই আদর করে ভিসা দেয়। হ্যাঁ, আমি যোগ্যতা হলে ভিসা দিবে, আমি যোগ্য না হলে ভিসা দিবে না, শেষ। এটা হলো কথা। কিন্তু তারা এমন মানুষের ভিসা দেয়, আবার এমন মানুষের রিজেকশন করে, মানে কোনো কিছুই বোঝা যায় না তাদের। মানে তাদের মন মতো ভালো লাগছে ভিসা দিন, ভালো লাগে না ভিসা দিব না, মানে এরকম টাইপের একটা ব্যাপার। আর তাও কী করে পাসপোর্ট রাখে প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত। মানে কি একটা ফাউল একটা অবস্থা ইন্ডিয়ার মতো একটা দেশে ভিসা পাওয়ার জন্য। যাই হোক, কথা হলো আমরা হয়তো এর থেকে পরিত্রাণ পাইতে মানে খুব শীঘ্রই পাবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন যেন বিএফএস গ্লোবালটা আসে এবং এখান থেকে আমরা মোটামুটি ইউরোপের দেশগুলোতে ভিসা পাবে। শুধু ইউরোপ না, আস্তে আস্তে একবার যদি বিএফএস গ্লোবাল এটা শুরু করে দেয় তাহলে এটা মনে রাখবেন নর্থ আমেরিকার অনেক দেশের ভিসাও আমরা করতে পারবো। যেমন সুরিনাম থেকে শুরু করে প্যারাগুয়ে, উরুগুয়ে, অনেক দেশ আছে। আমরা যারা ইউরোপমুখী মানে আমেরিকামুখী এনারা কিন্তু অন্তত এটাই পাবেন। আর একটা ব্যাপার আছে, সেটা আমি আপনাদের বলে দিই, আমরা কিন্তু 2025 সাল থেকে ইসের ভিসা করতে পারবো, মেক্সিকোর ভিসা, বাংলাদেশ থেকে কোনো সেটাও হয়তো হতে পারে। সেটা নিয়েও কথা বলবো খুব শীঘ্রই। তবে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।